এখন সকাল 6:05 এখন বেরোচ্ছি, নিচে গাড়ি এসে গেছে যতদূর শুনলাম। আর এখন যাত্রা করবো হচ্ছে আইজলের উদ্দেশ্যে। বেরিয়ে যাই, ভাড়া সেই একই 700 টাকা করে, আর সময় লেগে যাবে ওই 7 ঘন্টা 8 ঘন্টা তো লাগবেই। তো তাড়াতাড়ি চলে যাই। এই ঘরটা মোটামুটি ঠিকঠাকই ছিল, এক রাত কাটানোর জন্য ঠিকই আছে। যাই তাহলে এবার নিচে গিয়ে গাড়িটা ধরি। এই সকালবেলা বাইরের ভিউটা একবার দেখুন, অপূর্ব সুন্দর। এই যে সকাল সকাল সব দোকান পাশার এখনো কিছু খোলেনি, একমাত্র আমাদের হোটেলটাই খুলেছে। আর এই যে গাড়ি চলে এসছে চাম্পাই টু আইজল। ওপরে ব্যাগ ট্যাগ উঠিয়ে দিলাম, সামনের সিটে গিয়ে বসবে। এবার সামনের সিটটা পেয়েছি, একটা ভালো জিনিস, কিন্তু ঘুমাতে পারবো না। সকালের পরিবেশটা একদম অন্যরকম, কিন্তু এখানে সব লোকজন কাজে যাচ্ছে, মানে কাজে যাওয়া শুরু হচ্ছে, সব কিছু খুলছে, ভালো লাগছে। এরপর চাম্পাই থেকে বেরিয়ে পড়লাম আইজলের উদ্দেশ্যে। আসে ডেঞ্জারাস রাস্তা দিয়ে আবার যাত্রা শুরু করলাম। মাঝে এক জায়গায় হল্ট দিয়েছিল একটা লোকাল খাওয়ার দোকানে, সেখানে বসে একটু লোকাল খাবার দাবার খেয়ে নিলাম লোকালদের সাথে। এখানকার লোকাল কোনো শাক মনে হচ্ছে, এই খাবার দিয়ে গেছে, ভাতও আছে আবার, আর ডাল আর মাংস দিয়ে যাবে। এখানে মাংসগুলো একটু ভেজে ভেজে তারপর মনে রান্না করে, ভাজা আছে। আর এখানে ডাল দিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি। ডাল আর মাংসটাই চেনে জানা আইটেম ছিল, তাই সেগুলো দিয়ে খাবারটা সেরে নিলাম। দুপুরে খুব খিদে পেয়েছিল, তাই খাবারটা খেতে বেশ ভালোই লাগলো। এই এরকম একটা লোকাল জায়গায় গাড়ি দাঁড় করেছিল, এখান থেকে খাওয়া দাওয়া সেরে নিলাম। ধাবা স্টাইলের এখানকার লোকাল মিজো, ভালোই ছিল খাবার দাওয়ার মোটামুটি। এই যে এখানে একটা 5 সিস্টার্স হোটেল কাম রেস্টুরেন্ট ছিল, এখান থেকে খাওয়া দাওয়া সারলাম। 400 টাকা নিলাম, মনে হচ্ছে কিছু ভুল করেছে। সাথে এই সব ফুটিগুলো নিয়ে নিলাম, এগুলো 10 টাকা করেই, কিন্তু খাবারটা তো বেশি কেন বুঝলাম না। এখানেই সব গাড়ি টাড়ি দাঁড়াচ্ছে, আর এদিকে রাস্তা, এখান দিয়ে আসলাম আর কি, প্রচণ্ড ধুলো। এই দেখুন সব গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। এবার এগোবো আর কি আস্তে আস্তে। এই গাড়ি ছেড়ে দিল আবার, এবার এগোচ্ছি হচ্ছে আইজলের দিকে, যেটা দূরত্ব এখান থেকে মোটামুটি 80 কিলোমিটার। আর অলরেডি 110 কিলোমিটার চলে এসেছি, আর সময় হয়ে গেছে হচ্ছে 10টা। যাওয়া যাক তাহলে। এই যে এখানে ট্যাক্সি আমাদের বা সুমো নামিয়ে দিল আমাকে আর কি, বাবা আমাদের বলি। যাই হোক, তো এইখান থেকে এবার হেঁটে যেতে হয় মনে হচ্ছে, 1 কিলোমিটার হেঁটে, কারণ গাড়ি 200 টাকা করে বলছে। তো আর দাঁড়িয়ে লাভ নেই, যাই এবার এই ডিরেকশানে যাবো। এইটা হচ্ছে দিনথার যারা যেখানে আছি সেখানকার টেরেসটা, অপূর্ব অপূর্ব, এত সুন্দর লাগছে এখান থেকে ভিউটা, কি বলবো। এখানে আগের দিন আসিনি, তাই মিস হয়ে গেছে, তাই একবার আপনার এখানে দেখিয়ে দিই কেমন কেমন, খালি বলুন একবার। রাত্রিবেলা এখান থেকে দারুণ কিন্তু ভিউ পাওয়া যাবে, হেভি লাগছে। 1800 টাকা এরকম সুন্দর রুম। স্নান টান করে নিই, 2:30 বাজে, তারপর একটু আশপাশটা দেখার জন্য বেরোবো। প্রচণ্ড টায়ার্ড, আপনাদের এটা দেখিয়ে দেবো, তাই ভাবলাম চট করে একবার এসে দেখিয়ে দিই। হেভি সুন্দর জায়গাটা, কত সুন্দর সুন্দর ফুলের গাছও আছে। এই এখন ঝকঝক করে বেরিয়ে পড়েছি, মিজোরাম স্টেট মিউজিয়াম আছে এখানে, মোটামুটি হেঁটে 1 থেকে 1.5 কিলোমিটার সেদিকে যাচ্ছি। তো যেহেতু এখন হাতে টাইম কম, 3:20 বাজে, আর ম্যাপে দেখাচ্ছে 3:30 সময় বন্ধ হয়ে যাবে, তো তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে যাচ্ছি। গাড়ি পড়ছে 250 টাকা, বেশিই পড়ছে, কিন্তু কিছু করার নেই, কারণ হেঁটে যেতে গেলে অনেক সময় লেগে যাবে, কারণ বন্ধ হয়ে গেলে আর কালকে টাইম হবে না, কালকে গুয়াহাটি চলে যাচ্ছি। তো এখন সেই দিকে যাওয়া যাক, আশা করি ভালো কিছু দেখতে পারবো। জানি না ভেতরে ছবি ভিডিওগ্রাফি অ্যালাউ করবে কি না, কিন্তু গিয়ে বুঝতে পারবো। আর ওই চত্বরে খুব একটা কিছু নেই, সব মার্কেট আছে, মিলেনিয়াম সেন্টার আছে, ওই সবগুলোই আছে। তো একবার স্টেট মিউজিয়ামটা দেখে নিয়ে বেরিয়ে তারপর দেখছি আশেপাশে কিছু আছে নাকি, সেটাও তাহলে আপনাদের দেখাবো। চলুন তাহলে যাওয়া যাক। আর এই স্টেট মিউজিয়াম কিন্তু আইজল যে সিটি ট্যুর আছে, বা আপনারা যদি আইজলে থাকেন, তো শহরের মাঝখানে যে জায়গাগুলো আছে সেইটার মধ্যে কিন্তু এটা পড়ে। তো আপনাদের দেখে জানাচ্ছি যে এক্স্যাক্টলি কেমন কী ব্যাপার স্যাপার আছে। এই যে স্টেট মিউজিয়াম, এখানে ভিজিটিং আওয়ার্স দেওয়া আছে, 3:30 সময় কিন্তু বন্ধ হয়েছে, এটা একটা প্রবলেম। 20 টাকা করে এন্ট্রি, আমি এসছি 3:30 জাস্ট বাজে, তো সেই জন্য ঢুকতে পারছি না। বাইরে থেকে আপনাদের দেখাই, আর কি বলবো, লেট হয়ে গেল। এই যে এটা হচ্ছে বড় বাজার বা ট্রেজারি স্কোয়ার, এটাই কিন্তু সিটি সেন্টার আইজলের। এখানেই সব কিছু দোকান টোকান সব কিছু আছে।
আমি এখন লোকাল তোর বাচ্চাকে ফলো করে করে যাচ্ছি খাওয়ার দোকানের দিকে। এই যে মিজো ডাইনারে এসেছি খাবার দাবার খেতে, অথেন্টিক মিজো খাবার। এই ভেতরে ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর কিন্তু। এই মিজো ডাইনার কিন্তু বেশ সুন্দর একটা জায়গা, একদম অথেন্টিক মিজো খাওয়ার জন্য এখানে নিশ্চয়ই আসতে পারেন। চলুন এবার আপনাদের মেনু কার্ড আর খাওয়ার খরচাগুলো দেখিয়ে দিই একবার। এই যে ফ্রাইড রাইস চলে এসছে, চিকেন ফ্রাইড রাইস মিজো স্টাইলে। এখানে চাটনি রয়েছে, একটা স্যুপ টাইপের কিছু একটা আছে বুঝতে পারছি। আর এটা হচ্ছে সান পিয়াও, এটাও একটা মিজো ডিশ। এটা হচ্ছে পরিচ, আর এটা হচ্ছে বাই। এটা হচ্ছে মিজো এখানকার এক ধরনের সবজি, নানা রকম বেগুন টেগুন সব কিছু দিয়ে করেছে ব্যাপারটা। খেয়ে দেখি ব্যাপারটা কেমন। এই ডিশটা কিন্তু দারুণ করেছে। উপরে এরকম এগুলো কিন্তু পাঁপড়, এগুলো পাঁপড় সাথে ডিম আছে, আর রাইস আর মাংস একসাথে সেদ্ধ করা, দারুণ খেতে। এই দেখুন ভেতরে মাংসও আছে কিন্তু, আর রাইস আছে, খুব সুন্দর লাগে। এই ডিশটা কিন্তু হাইলি রেকমেন্ডেড, আমার পার্সোনালি খুব ভালো লাগছে। এটা স্পাইসিও আছে, মানে ব্ল্যান্ড না একদম। এটা কিন্তু মোটামুটি আমার খারাপ লাগছে না, ঠিকঠাক। বিনস বেগুন এসব দিয়ে বানিয়েছে সবজিটা, আমার মোটামুটি লাগছে, সেরকম বিশেষ কিছু না। এরপর চলে গেলাম মিলেনিয়াম সেন্টারে, যেটা আইজলের অনেক বড় একটা শপিং মল, এবং সেখানে পৌঁছাতেই শুনতে পারলাম আমার নেক্সট যে প্ল্যানগুলো ছিল সেগুলো নাকি ক্যান্সেল হয়ে গেছে, তাই খুব খারাপ লাগছিল। এই যে আইজলে মিলেনিয়াম সেন্টার বলে কিছু একটা আছে, এখানে মল টাইপেরই মনে হচ্ছে। এখানে একটু ঘুরে বেড়াই, দেখি কী আছে না আছে। প্রচুর দোকান টোকান রয়েছে, জুতো চটি জামা কাপড় সব কিছুই রয়েছে, খাবার দাবার দোকানও আছে। একটু ঘুরে ঘুরে দেখি কী আছে। এই যে এখন 10:30টার সময় বেরিয়ে পড়লাম এখানকার দিনথার জারা হোটেল থেকে, যাচ্ছি এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টের দূরত্ব এখান থেকে 30-31 কিলোমিটার, আর সময় লাগবে 1 ঘন্টা মতন। এই শহরের মাঝখানে একটু ভিড় থাকে, সেই জন্য একটু আগে আগেই বেরোচ্ছি। আর ফ্লাইট রয়েছে হচ্ছে 2:50 দুপুরবেলায়, যেটা মোটামুটি 1 ঘন্টা টাইম নেবে, কি আরও কম টাইম নেবে, 50 মিনিট গুয়াহাটি পৌঁছাতে। তো যাওয়া যাক, আপনার মোটামুটি রাস্তাটা দেখাবো আর এই পুরো জার্নিটাই শেয়ার করব। এবার আপনারা ভাববেন যে এত তাড়াতাড়ি গুয়াহাটি কেন ফিরে যাচ্ছি। আসল ব্যাপারটা হচ্ছে, নেক্সট যে দিনটা ছিল সেদিন আমার ট্রিপ ছিল ওয়ারিছড়া, যেটা কিনা মেঘালয়তে, এবং তারপর প্ল্যান ছিল নাগাল্যান্ড যাওয়ার। কিন্তু শুনতে পাই কিছু গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের ইস্যুর জন্য আর যেই লোকাল ট্যুর অপারেটর ছিল তারাও কিছু জিনিস করতে পারেনি, সেই জন্য সেই দুটো ট্যুরই ক্যান্সেল হয়ে গেছে। প্ল্যানটা ছিল এখান থেকে গুয়াহাটি যাব, সেখান থেকে পিক আপ হবে আমার, এবং আমাকে নিয়ে যাবে ওয়ারিছড়া, দেন ব্যাক টু গুয়াহাটি, আবার সেখান থেকে নাগাল্যান্ডের দিকে যাব। কিন্তু এই দুটো প্ল্যানই ক্যান্সেল হয়ে যাওয়াতে আমার একদম মনটা ভেঙে গেছিলো, এবং সেই জন্যই ঝপাঝপ চলে যাচ্ছি এখন আসামে, এবং আসাম থেকে টিকিটটাও কেটে নিয়েছিলাম কলকাতায় আসার জন্য। আজকের ভিডিওটা মেইনলি একটা আপডেট ভিডিও, যে কেন আপনাদের বাকি জিনিসপত্র দেখাতে পারছি না, কিন্তু আমি মন থেকে আশা করছি আবার নর্থ ইস্ট ফিরে যাবো, আবার অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো। এই যে এখন এয়ারপোর্টের সামনে চলে এসেছি, আইজল এয়ারপোর্ট, লেংপুই এয়ারপোর্ট। তো এখান দিয়ে ঢুকবো, কিন্তু খিদে পেয়ে গেছে, বাইরে একটু খেয়ে নিচ্ছি দাঁড়িয়ে। এই এয়ারপোর্টে ঢোকার জাস্ট এখানেই গাড়িটা ছেড়ে দিল, 1500 টাকা নিল। আর এখানে প্রচুর দোকান আছে, খাওয়া দাওয়ার দোকান। তো এখান থেকেই খেয়ে নিচ্ছি। সাম্পিয়াও খেয়েছিলাম আগের দিন, আপনাদের দেখিয়েছিলাম, সেটা খুব সুন্দর। তার সাথে ফ্রাইড রাইস, এসবগুলো খাওয়া দাওয়া করছি এখন। খেয়ে দিয়ে আবার এয়ারপোর্টের ভেতরে ঢুকবো, তারপর সব কিছু বলছি আপনাদের। এটা হচ্ছে সচিয়া, এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসটার মধ্যে কিন্তু নর্মাল আর কি ছোটো ছোটো চাল দিয়ে বানিয়েছে, বাঁধাকপি আছে আর ছোটো ছোটো পিস মাংস দেওয়া আছে, সিম্পল। এই যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, ভালোই ছিল, সস্তায় কিন্তু। ফ্রাইড রাইস হচ্ছে 70 টাকা করে, আর হচ্ছে ওই সাম্পিয়াও না কি ছিল সেগুলো 50-70, মানে ওরকম রেঞ্জে, খুব সস্তায় খাওয়ার দাওয়ার। বেশি মাংস দেয় না, কিন্তু ঠিকই আছে, বেশি এক্সপেক্ট করা উচিত না। এখন একটু জিরিয়ে নিয়ে, টাইম মোটামুটি 12টা বেজে গেছে, 2:50 ফ্লাইট। তো এখানে এয়ারপোর্টে ঢুকবো। এয়ারপোর্টটা খুব সুন্দর, এখান দিয়ে দেখা যাচ্ছে, একদম পাশে লেখা আছে লেংপুই এয়ারপোর্ট, লেংপুই দেখাচ্ছি, এই দেখুন লেংপুই এয়ারপোর্ট। আর এদিকে হচ্ছে খাওয়ার দোকানগুলো, সুন্দর পরিবেশ। এই যে এয়ারপোর্টের দিকে যাচ্ছি, আমাদের ছোট্ট পুটকে এয়ারপোর্ট, মানে আইজলের ছোট্ট পুটকে এয়ারপোর্ট, খুবই সুন্দর। যাওয়া যাক, পুরো পাহাড়ের মাঝখানে কিন্তু,
এবারও জানলার ধার পাইনি, তো এর পাহাড়টা দেখাতে পারছি না, কিন্তু ফ্লাইটটা ঢুকে গেছে, তো সেদিকটাই দেখাই আর কি আশপাশটা কীরকম আছে। আইজল থেকে ছোট্ট ফ্লাইট নিয়ে চলে আসলাম গুয়াহাটিতে। আর গুয়াহাটিতে একটা রুম 1 নাইটের জন্য বুক করে রেখেছিলাম। এবার সেই দিকেই যাচ্ছি। আর এটা হচ্ছে নতুন রেনোভেটেড গুয়াহাটি এয়ারপোর্ট। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। এই যেখান থেকে ব্যাগ পেয়ে গেছি বেল্ট নাম্বার 3 থেকে। এবার বেরিয়ে বাস খুঁজতে হবে, ট্যাক্সি তো অনেক বেশি খরচা পড়ে যতদূর জানি, তাই বেরিয়ে একটু বাস খুঁজে তারপর যাবো পল্টন বাজারের দিকে। আর এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেহেতু অনেক কিছু রয়েছে, কিন্তু মানি এক্সচেঞ্জ রয়েছে, তারপর ক্যাবস রয়েছে, সব কিছুই আছে এখানে। এই যে এয়ারপোর্ট থেকে বেরিয়ে এখানে কিন্তু কাউন্টার আছে বাস ধরার জন্য, 100 টাকা করে পল্টন বাজার, কিন্তু বাস এখন নেই। এখন সময় হয়ে গেছে হচ্ছে 3:55, আবার হচ্ছে 6টার সময়, তাই গাড়ি করতে হয় মনে হচ্ছে। এয়ারপোর্ট থেকে জাস্ট বেরিয়ে এক্সিট 1-এর উল্টো দিকে আছে কিন্তু, তো এটা আপনারা দেখে নেবেন। আর পল্টন বাজার থেকে যদি গুয়াহাটি এয়ারপোর্টে আসেন তাহলে হচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা, 2 ঘন্টা গ্যাপে গ্যাপে বাস রয়েছে। এবার চলুন আপনাদের যে হোটেলটা নিয়েছিলাম বা গেস্ট হাউসটা নিয়েছিলাম গুয়াহাটিতে সেটা একটু দেখিয়ে দিই। মনটা এতটাই খারাপ ছিল ট্যুর ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য, তাই গুয়াহাটিতে গিয়ে সেরকম কিছুই আর করিনি। একটু আশপাশে বেরিয়েছিলাম, আর একদিন যেই পাড়াটায় থাকতাম সেখানে বড় বড় হাতি এসেছিল, সে হাতি দেখেছিলাম। তারপর ফ্লাইট ধরে ফিরে এসেছিলাম কলকাতায়। আর তার সাথে মিজোরামের সিরিজটা এখানেই শেষ করছি। যেরকম আগে বললাম, খুব তাড়াতাড়ি আবার ফিরে যাবো আমাদের নর্থ ইস্টে, আরও সুন্দর সুন্দর জায়গা আপনাদের দেখাবো। আর ভিডিও শেষ করার আগে সে একটা কথা আবারও বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।